আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চালান কিভাবে তৈরি করতে হয়। চালান তৈরি করতে হলে সাধারণত এরকম একটি ছকের প্রয়োজন হয়, যেটাকে আমরা চালানের ছক বলে থাকি। এটা একটি চালানের ছক। চালানের ছকের মধ্যে সাধারণত থাকে যে ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, আর টাকাটা কথাই লেখা লাগে, বিক্রয় শর্ত থাকে, এই বিক্রেতার স্বাক্ষর, তারিখ, উপরে থাকে তারিখ, সুমন ট্রেডার্স মানে কোম্পানির নাম বা দোকানের নাম, চালান নং, ক্রেতার নাম, ঠিকানা। এই যে তাহলে চালানের ঘরটা হবে এরকম। তারপরে এবার আমরা যদি এবার একটা এন্ট্রি দেখি, তাহলে এখানে 15 ফেব্রুয়ারির মধ্যে দিচ্ছে যে 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়, শর্ত এবং চালান নং দেওয়া আছে। এখানে বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হলো। তো বিক্রয়ের উপর এবার 10% কারবারি বাট্টা। তাহলে চালানটা বলে রাখা ভালো যে চালানটা সাধারণত বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমরা প্রথম মালের বিবরণ লিখব, যে মসুর ডাল বিক্রয় কত টাকা দরে, দরের মধ্যে আমরা লিখব 130 টাকা দর, এবং পরিমাণের মধ্যে যত কেজি অত কেজি পরিমাণটা আমরা লিখব, গুণ করে আমরা টাকার পরিমাণটা বের করব। এরপরে আছে যে মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হলো। তারপর বিক্রয়ের পরিমাণ যত হবে তার থেকে আমরা কারবারি বাট্টাটা বাদ দিব। বাদ দেওয়ার পরে কারবারি বাট্টা হচ্ছে 10% যত আসে এটা আমরা কারবারি বাট্টা বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের ফাইনাল রেজাল্ট হলো এটা। এখানে আমাদের চালান নং দেওয়া আছে, চালান নং আমরা শুরুতে লিখে দিব। তারিখটা আমরা এখানে বসিয়ে দিব 15 ফেব্রুয়ারি। আমরা এখানে তারিখটা বসিয়ে দিব। ক্রেতার নাম এখানে রয়েছে সেলিম ট্রেডার্স। এই তো টাকার অঙ্কটা আমরা এখানে কথায় লিখে দিব। আর এখানে বিক্রয় শর্তটা আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে 138/2/15। এখানে বিক্রয় শর্তটা দেওয়া আছে 2/15 নিট 40। বিশেষ দ্রষ্টব্য থাকবে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। চালানের ঘরটা এভাবেই করতে হয়। ঠিক আছে, আজকের এই ক্লাসের জন্য তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।